নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ধর্ম করতে করতে আমাদের দেশের মমিনরা সেই ধর্মটাই ভুলে যায়। আজকে আমরা কথা বলবো আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের যেই ওয়াইল্ড ফায়ার বা দাবানল হচ্ছে সেইটা নিয়ে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে এই দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের অ্যাফ্লুয়েন্ট এলাকা, যেখানে উচ্চবিত্ত টেক মিলিয়নার বা নায়ক নায়িকাদের বসবাস, সেই এলাকা প্যালিসেডস এলাকায় হাজার হাজার ঘরবাড়ি পুড়ে গেছে, ধ্বংস হয়েছে, প্রায় $150 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম তিনি বলেছেন যে এইটা হতে পারে যে আমেরিকার ইতিহাসে সবচাইতে বড় ন্যাচারাল ডিজাস্টার, ভয়াবহ ন্যাচারাল ডিজাস্টার। তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখেছি যে প্রায় 24 জনের মতো এখন পর্যন্ত নিহত হয়েছে। এবং ফায়ার ডিপার্টমেন্টের তরফে বলা হচ্ছে যে যখন আগুন পুরোটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং ইনভেস্টিগেশন শুরু হবে, তখন আমরা দেখব যে এর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হয়েছে। সো বুঝতেই পারছেন কি একটা অবস্থা চলছে। যারা গৃহহীন হয়েছে, যাদের জীবনের সব সঞ্চয় বা জীবনের যেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মুহূর্তগুলি পরিবারের সাথে, সেগুলি ধ্বংস হয়ে গেছে। কারণ প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু স্মৃতি আছে, ছোটোবেলার স্মৃতি, স্ট্রাগল করার স্মৃতি, অনেক কিছু পরিবার পরিজন নিয়ে, সেইগুলি পুড়ে গেছে। বুঝতেই পারছেন একটা বাড়ি পুড়ে গেলে যা হয়। তো আওয়ার হার্টস অ্যান্ড প্রেয়ার্স আর ফর দোজ পিপল। তো এরই মধ্যেই নানান রকমের হাস্যরসের সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমাদের দেশ সেই হাস্যরসের সৃষ্টি করতেছে। একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই ছবিটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং তার ক্যাপশন হলো, দিস ইজ দি পাওয়ার অফ আল্লাহ অলমাইটি, আল্লাহ অলমাইটি সেভ দি মস্ক। তো এই দেখুন, তো এইখানে এই যে এইখানে একটা এই হলুদ চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে এইখানে এই ধ্বংসস্তূপের মধ্যে একদম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে একটি মসজিদ। বাট এইটার যদি এই ছবিটার সাথে যদি আপনারা আশেপাশের অবস্থাগুলি মিলিয়ে দেখেন, যেখানে চারিদিকে অঙ্গার হয়ে গেছে আর এই জায়গাটা এইখানে অক্ষত রয়েছে, এটা একটা হাস্যকর বিষয় না? এবং একদম শুনশান পরিপাটি একটি, হয়তো কোনো জায়গা থেকে এই জিনিসটি ক্রপ করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে এই ছবিটাকে ঘিরে আমরা দেখছি আলহামদুলিল্লাহ, নানান কথাবার্তা যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, এইটাই আল্লাহর কেরামতি, এরকম অনেক কিছু আমরা দেখতেছি। সো দিস ইজ ভেরি স্যাড যে এই মানুষ যারা ধার্মিক তারা অবশ্যই আগুনের ধর্মটাকেও স্বীকার করবে, তাই না? আগুনের একটা ধর্ম আছে। আগুন যখন সেই ধর্মটা পালন না করে, তখন অধর্ম ছেয়ে যায় পৃথিবীটাকে, তাই না? সেখানে আল্লাহও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে যে আগুন যদি আগুনের কাজ না করে। কিন্তু মুমিনরা বলতেছে যে না, এই মসজিদ বেঁচে গেছে। আর এটা আমেরিকাতে এখন আল্লাহর গজব নামছে, এই কারণেই আমেরিকা পুরে ছারখার হয়ে যাচ্ছে। যারা এই সমস্ত কথাগুলি বলে, আমেরিকা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। আমেরিকার প্রতিদিনই কোথাও না কোথাও কিছু না কিছু ঘটতেছে। ইটস সো ভাস্ট এবং সো ডাইভার্স, এবং নানান রকমের শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড় ঝঞ্ঝা একই সাথে এক পার্শ্বে এইটা হচ্ছে, আরেক পার্শ্বে এইটা হচ্ছে। এবং আমেরিকার ইকোনমি ইজ সো রেজিলিয়েন্ট। এই যে $150 বিলিয়ন ক্ষয়ক্ষতি, তারা কি আপনার কাছে সাহায্য চেয়েছে? বলেছে আপনারা আমাদেরকে হেল্প করেন? বা এই যে লস অ্যাঞ্জেলেস পড়তেছে, নিউ ইয়র্ক বা ওয়াশিংটন, তাদের কি কোনো ভ্রুক্ষেপ আছে?
কিন্তু আমাদের ঘুম নষ্ট হয়ে গেছে। আমরা দোয়া দরুদ পড়া শুরু করে দিচ্ছি, আবার আমরা বলতেছি যে এইখানে আমাদের মসজিদ পড়ে নাই, আলহামদুলিল্লাহ আমেরিকার পাপের ঘরা পূর্ণ হচ্ছে, এই জিনিসগুলি বলতেছেন। তো একটা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ একটি মেয়ে, শাকিলা, সম্ভবত বাংলাদেশের উত্তরবঙ্গের মেয়েটি, সুন্দর একটি স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুকে। আমি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, শুনেন সে কী বলতেছে। এই মুমিনদের জবাবে আর কি, আমি মুমিনদের জবাব মুমিনদেরকে দিয়েই দিচ্ছি। আমরা বাঙালিরা সব পারি। দেখেন না, আমেরিকার ক্যালিফোর্নিয়া পড়তেছে কিছু আমাদের ভাই বোনেরা, কি আলহামদুলিল্লাহ করছে। সেই ভাই বোনেরাই যদি আমেরিকার এখন একটা ভিসা দিতে চাই, হপত করে ধরবিনি, কবি আমাকে দেন আমাকে দেন, তখন আমেরিকা আসতে খুব ভালো লাগবেনি। আর এখন আমেরিকা পড়তেছে, খুব খুশি হয় আলহামদুলিল্লাহ করছেন, তাই না? তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বোনটি কি বলেছে, যে আমেরিকা পড়তেছে আর তারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে, আল্লাহর নাকি গজব এখানে চলে এসছে। তো আমার প্রশ্ন হলো যে আপনারা যে আল্লাহর গজব দেখেন, এই যে কিছুদিন আগে বাংলাদেশে বন্যা হয়ে গিয়েছিল, এটা কি আল্লাহর কেরামতি ছিল না এখানে, নাকি সেই ইন্ডিয়া বাচ্চারা দিছে এই জন্য? তাহলে ইন্ডিয়া কি আল্লাহর জায়গা নিয়ে নিচ্ছে, সেটা কি আপনারা স্বীকার করেন? তো আল্লাহ তো ঠেকাইতে পারলো না আপনার বন্যা, বিষয়টা কি? মানে ইন্ডিয়ারে তো আপনারা দোষ দিয়েছিলেন, তাই না? তো ইন্ডিয়ারে যদি দোষ দেন বন্যার জন্য, তাহলে আবার এইখানেও এই দাবানলের জন্য যদি আল্লাহর কেরামতি দেখেন, তাহলে বন্যাটা কি আল্লাহর কেরামতি ছিল না? তো আরেকটা জিনিস আপনারা তুরস্কে দেখছেন, সারা তুরস্ক লণ্ডভণ্ড হয়ে গেছিল, কই সেইখানে তো আপনারা বলছেন যে আল্লাহ নাকি পরীক্ষা করতেছে। তো কখন যে কি বলেন আমাদের এই আপনাদের কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে এই যে দেখলাম যে এইখানে আজান দেওয়া শুরু করে দিচ্ছে, একটা ভিডিও বাংলাদেশে ভাইরাল হয়েছে। বাংলাদেশ পারে এগুলা, বাংলাদেশ পারে এই যে আজানের ভিডিও, এই যে এটা ভাইরাল হয়েছে। সবাই বলতেছে যে দাবানল নেভাতে লস অ্যাঞ্জেলেসে দেওয়া হচ্ছে আজান। এটা ইত্তেফাকের একটা রিপোর্ট 13 জানুয়ারি তারা ছেপেছে। সেখানে বলেছে যে টানা 6 দিন ধরে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলে প্রাণহানির সংখ্যা স্থানীয় সময় রোববার পর্যন্ত 24-এ পৌঁছেছে। এখনও দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না, বরং বিপজ্জনক ঝড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিছুতেই যখন দাবানল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন দাওয়াতে ইসলামী সেখানে উচ্চস্বরে আজান শুরু করেছে। এই দাবি তারা করতেছে বিভিন্ন ফেসবুকে, কিন্তু পরে তারা বলেছে যে এই জিনিসটা সত্য নয়, এটা একটা গুজব। এবং তারা বলেছে যে এই দাবানলের ঘটনাটা তো মানে দাবানলের যেই এলাকা লস অ্যাঞ্জেলেস, সেই এলাকার ভিডিওতে এটা নয়ই, মানে এটা আমেরিকার কোথাও, মানে এই ভিডিওটার আমেরিকার কোনো জায়গার ভিডিও সেটা না। তো দর্শক, আমরা দেখেছি এর আগে বাংলাদেশে গুলিস্তানের হকার্স মার্কেটে যখন আগুন লেগেছিল, আগুন নিভছিল না, তারপরে হুজুররা কিন্তু সেখানে বালি পরা দিয়েছিল। তো বালি এনে তো বলেছিল যে বালি পরা দিলে নাকি আগুন নিভে যাবে, এবং তখন বেশ এটাও চাও হয়েছিল যে বালি পরা দিয়ে আগুন নিভিয়ে ফেলেছে। এখন এত কিছু পুড়ে যায়, এই যে আপনাদের ভাইরাল ভিডিও করেন আপনারা, এগুলি করে কি করেন যে মসজিদ পড়ে না। তো মসজিদ যারা পড়ে না বলেন, তাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। দর্শক, যারা লস অ্যাঞ্জেলেসের এই দাবানল নিয়ে মসজিদ পড়ে নাই বলে তৃপ্তির ঢেকুর তুলতেছেন, আল্লাহর কেরামতি খুঁজতেছেন, তাদের জন্য আমার একটা নিউজ আছে। নিউজটা হলো টাইম ম্যাগাজিন থেকে। টাইম ম্যাগাজিন আপনারা জানেন বিশ্ববিখ্যাত একটি নিউজ ম্যাগাজিন, এবং তারা এইখানে ছেপেছে যে as LA fires destroy numerous houses of worship,
কমিউনিটিজ বাউ টু প্রিজার্ভ, অর্থাৎ যে লস অ্যাঞ্জেলেস ফায়ার এই ধর্মীয় উপাসনালয় বেশ কয়েকটি পুড়ে ফেলেছে, কিন্তু কমিউনিটির সদস্যরা বলছে যে তারা টিকে থাকবে। তো সেই প্রেক্ষাপটে যেহেতু আপনারা মসজিদ পড়ে নাই বলেছেন, মসজিদের কথাটাই বলি। তো তারা লিখেছে সেভারেল হাউজেস অফ ওয়ারশিপ ওয়ার ডিস্ট্রয়েড ইন পেসাদেনা অ্যান্ড আলতাদেনা ইনক্লুডিং এ মস্ক, মসজিদ আল তাকওয়া। অর্থাৎ পেসাদেনা এবং আলতাদেনাতে বেশ কয়েকটি ধর্মীয় উপাসনালয় পুড়ে গেছে, তার মধ্যে একটি মসজিদ আল তাকওয়া। এবং এই মসজিদের বোর্ডের যেই সদস্য, বোর্ড মেম্বার, একজনের বাড়ি পুড়ে গেছে এবং আরও 10 জন মুসল্লির 10টা বাড়ি পুড়ে গেছে। এবং এটা কে বলেছে? বলেছে সেই মসজিদের ইমাম জোনায়েদ আসি। তারা বলেছে যে এই মসজিদে তারা 1990 সাল থেকে শখানেক মানুষ নিয়মিত নামাজ পড়তো, অথচ এই মসজিদটি এখন নেই। এটা তাদের একটা গ্যাদারিংয়ের জায়গা ছিল, এখানে সবাই কমিউনিটি ঐক্যবদ্ধ হতো, বিশেষ করে রমজানের দিনে, ঈদের দিনে তারা এখানে নামাজ পড়তো, এখানে ইফতার করতো, অথচ সেই মসজিদটি নেই। তো এই মসজিদটি এখন পুনর্গঠনের জন্য তারা অর্থ সাহায্যের আবেদন জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং ইতিমধ্যে $1 লক্ষ তারা সাহায্য পেয়েছে এবং তারা আশা করছে যে তারা আবার এই মসজিদটি তৈরি করবে এবং ঘুরে দাঁড়াবে। সুতরাং এখন বুঝুন, আগুনের ধর্ম আগুন পালন করবে, এবং আগুন যখন তার ধর্মটা পালন করবে না, তখন কিন্তু আল্লাহর ধর্মটাও মিথ্যা হয়ে যাবে। কারণ আগুনের সৃষ্টি তো আল্লাহরই, তাই না? এখন যদি আগুনের ধর্ম আগুন পালন না করে, তাহলে আল্লাহর ধর্ম মিথ্যা হবে। সুতরাং এই যে আপনারা এই ধর্ম করে সব কিছুতে ধর্ম টেনে এনে ধর্মটার কিন্তু 12টা বাজাচ্ছেন, এবং আপনারা যে নিজেরা কতটুকু ইমানদার সেটা কিন্তু প্রমাণ করতেছেন। আল্লাহ, কোরআন, এই সমস্ত জিনিস আপনারা নিয়ে আসতেছেন, হাস্যরসের কারণ হচ্ছেন। সো আপনারা দেখতে পেলেন দর্শক, পড়ে সবই পড়ে যার যার ধর্ম সে পালন করবে, আগুনের ধর্ম আগুন পালন করবে। সুতরাং কোথাও আগুন লাগলে, ভূমিকম্প হলে, কোথাও টর্নেডো হলে, জলোচ্ছ্বাস হলে, এইগুলি আগ্নেয়গিরি অগ্নুৎপাত হলে, এই জিনিসগুলি এইখানে প্রাকৃতিক নিয়মেই প্রকৃতি তার কাজগুলি করবে। এবং এই প্রাকৃতিক নিয়মগুলি যখন আপনি আল্লাহর কারামতি বলে বুঝ দেওয়ার চেষ্টা করেন, তখন আপনাদেরই যে বুঝের অভাব আছে, আপনাদেরই যে ইমানের অভাব আছে, সেই জিনিসটা কিন্তু উন্মোচিত হয়ে যায়। তো সাধু সাবধান। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে, নমস্কার।